এখানে তো একটা বিশাল অপরচুনিটি আছে। নতুন মানুষরা যদি আসতে চায় এই সেক্টরে আসতে পারে, কারণ এটার সম্ভাবনা অনেক বেশি আছে। আমি মনে করি যারা শুরু করতে চায় তারা আসলে আসতে পারে এই সেক্টর গুলোতে। অন্যান্য দেশগুলোতে এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি হয়, ফেলে দেওয়া জিনিস, এটার আর কোনো ব্যবহার উপযোগী আর কোনো উপায় নাই। এটাকে একদম সম্পূর্ণ নতুন আরেকটা প্রোডাক্টের রূপ দিচ্ছি। এই দেখেন, রাস্তাঘাটে এরকম প্রচুর পলিথিন পড়ে থাকে। প্রতিদিন প্রায় আমাদের কারখানায় এরকম 2 টনের অধিক পলিথিন আসে। পলিথিন গুলাকে দানা বানানো হয় এবং সেটা আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটাকে রাবার শিটে বানাই। আমরা এই রাবার শিটটা পরবর্তীতে জুতা, ব্যাগ, লাগেজ, ঘরের চালে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। প্রথম স্টেপটা হচ্ছে এই দানাগুলো এই মেশিনে চলে আসে এবং তার সাথে চায়না ক্লে, ক্যালসিয়াম কার্বনেট এবং বিভিন্ন এডিটিভ মিক্স করা হয়। এটা ডিসপারশন নিডার মেশিন এবং এটা মিক্সিং কমপ্লিট হওয়ার পরে অন্য আরেকটা মেশিনে চলে যায়, যেটার নাম ওপেন মিক্সিং মিল। ওই মেশিন থেকে রাবার ডো হয় একটা, ওই ডোটা এই ওপেন মিক্সিং মিল থাকে। এই মিক্সিং মিলে আরো মিক্সিং করা হয়, আরো কিছু এডিটিভ, এরপরে একটা লম্বা পাতলা শীটের মতো আসে। সেটা আমরা পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন পাতলা শীটের মতো হয়ে গেছে। তো এই জিনিসটাই আমরা ওজন মেপে, এই যে ভলকানাইজিং প্রেস দেখতে পাচ্ছেন, হাইড্রোলিক প্রেস, এখানে 5টা চেম্বার আছে এবং 4টা ডাইস আছে। এখানে প্রায় 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেস করা হয়। প্রায় 1000 থেকে 1500 টন প্রেসারে 4 থেকে 5 মিনিটের মতো রাখার পরে লম্বা একটা রাবার শিট তৈরি হয়। 2019 সালে শুরু করার পরে আমরা দেখতে পাই যে এখানে তো একটা বিশাল অপরচুনিটি আছে, যে প্রচুর পরিমাণে প্লাস্টিক উৎপাদন হয়। ঢাকা শহরে বাংলাদেশে প্রায় 8000 মেট্রিক টনের মতো প্লাস্টিক ওয়েস্ট প্রতিদিন উৎপন্ন হচ্ছে এবং শুধুমাত্র 30 থেকে 36% মতো দেখা যাচ্ছে যে রিসাইকেল হচ্ছে, আর বাকিগুলো দেখা যাচ্ছে ল্যান্ডফিলে চলে যাচ্ছে অথবা নদী নালাতে চলে যাচ্ছে। আমরা চিন্তা করলাম যে আমাদের একটা যদি এভাবে একটা প্রসেস শুরু করা যায়, যে দেখা গেল যে ভার্জিন গ্রেড দানার বদলে বা প্লাস্টিকের বদলে আমরা একদম সম্পূর্ণ জিনিসটাই আমরা রিসাইকেল গ্রেড ম্যাটেরিয়াল ইউজ করব। এই পলিথিনটাকে হাতে আসার পরে আমরা পরিষ্কার করে, অনেক ময়লা থাকে, ওয়াশ করে পরবর্তীতে এই দানা বানানো হয়। পলিথিন গুলোকে একদম রিসাইকেল অনুপযোগী, কারণ এগুলোকে পরবর্তীতে কোনো কাজে আর ব্যবহার করা যাবে না। আমরা আশেপাশে এলাকা থেকে প্রায় প্রতিদিন 2000 কেজির মতো বা 2 মেট্রিক টন এইসব পলিথিন সংগ্রহ করে থাকি। আমরা যদি কার্বন ডাই অক্সাইড এমিশনের হিসাব করি, দেখা যায় যে 1 কেজি পলিথিন রিসাইকেল করলে প্রায় 2.5 কেজি কার্বন ডাই অক্সাইড এমিশন আমরা কমিয়ে আনতে পারি। তো সেই হিসাবে প্রতিদিন আমরা এখানে 5000 কেজির মতো কার্বন ডাই অক্সাইড এমিশন এই ফ্যাক্টরির মাধ্যমে কমে আসে। হ্যাঁ, অন্যান্য দেশগুলোতে এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি হয়, ফেলে দেওয়া জিনিস, এটার আর কোনো ব্যবহার উপযোগী আর কোনো উপায় নাই। এটাকে একদম সম্পূর্ণ নতুন আরেকটা প্রোডাক্টের রূপ দিচ্ছি, সেই কারণে আমরা এটাকে আপসাইক্লিং বলছি। এই ফেলে দেওয়া পলিথিনটা, যেটার আর কোনো, এটাকে দিয়ে আর কোনো কাজেই আসবে না, বা রাস্তায় যে পলিথিনটা পড়ে থাকে সেটা আমরা কালেক্ট করে নতুন করে একদম সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট আপনাদের কাছে মার্কেটে দিচ্ছি। আপনারা যদি বাজারের কোনো সুটকেস অথবা লাগেজ বা হ্যান্ডব্যাগ কিনেন, দেখা যাবে যে আমাদের এই রাবার শিট গুলোই সেটাকে ওয়াটার প্রুফিং করার জন্য এই শিট গুলা ব্যবহার হয়ে থাকে। আরো কিছু কাজেও ব্যবহার হয়, যেমন গরু খামারে গরুর পায়ের তলে দেওয়া হয় যাতে গরুর রোগ ব্যাধি কম হয়, অথবা ভেজা স্যাঁতসেঁতে জায়গায় যাতে না থাকে। নতুন মানুষরা যদি আসতে চায় এই সেক্টরে আসতে পারে, কারণ এটার সম্ভাবনা অনেক বেশি আছে। আমাদের প্রচুর পরিমাণে রিসাইক্লিং হওয়া দরকার। আমি মনে করি যারা শুরু করতে চায় তারা আসলে আসতে পারে এই সেক্টর গুলোতে। না, শুরুতে অনেকে যখন জানতে পারে যে পলিথিন গুলো দিয়ে রাবার শিট তৈরি হয়, অনেকে আসলে বিশ্বাস করতে চায় না। যখন সামনাসামনি এসে দেখে যে আসলেই সম্ভব, তখন তারা হতবাক হয়ে যায়। অনেকে শুরুটা খুব সংকটময় পূর্ণ ছিল, কারণ যখন শুরু করি সেই সময় আসলে করোনা চলে আসে। তো আমাদের ফ্যাক্টরি শাটডাউন করে দিতে হয়, প্রায় 1 বছরের মতো বন্ধ থাকে, যার কারণে আমাদের প্রচুর পরিমাণে লস গুনতে হয়। যারা জুতা, ব্যাগ, লাগেজ ফ্যাক্টরি আছে, তারা আমাদের এই কম্পোনেন্ট বা রাবার শিট গুলো নেয়, তারা ওয়াটার প্রুফিং এর কাজ করার জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো ইউজ করে। এই রুমটাতে প্রায় 1000 থেকে 1500 পিসের মতো রাবার শিট আছে। প্রতিদিন আমাদের প্রায় 800 থেকে 900 পিসের মতো উৎপাদন হয়। দেখা যায় যে যেদিন যে সময় ডিমান্ড থাকে, দেখা যায় সেই সময় সবই উৎপাদন হয়, সবই সেল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ডিমান্ড খুব কম থাকে, দেখা যায় যে 200-300 বা 100 বিক্রি হয়। পাচ্ছেন এই পলিথিন ব্যাগ গুলা, ফেলে দেওয়া পলিথিন, এগুলাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই পলিথিনটাই রিসাইকেল হয়ে রাবার শিট হবে এবং ব্যাগ, জুতা, লাগেজে চলে যাবে। সেটাই আপনারা দেখা যাবে যে আপনাদের কাজে ব্যবহার করছেন। এই পুরো প্রক্রিয়াটা আসলে একটা রুটি গলানোর মতো। প্রথম মেশিনে আসলে আটা গলানোর মতো আটা গলানো হয়,
এবং এই মেশিনটাতে রুটি বেলার মতো রুটি বেলা হয়। এই যে রুটি বেল দেখতে পাবেন যে কিছুক্ষণ পরে চিকন করে পাতলা করে রুটি বেলার যেভাবে আমরা বেলি পাতলা করে বের হবে, এবং পরবর্তী মেশিনটাতে যেটা হাইড্রোলিক প্রেস মেশিন সেটা চলে যাবে এবং সেটা তাওয়ার মতো কাজ করে বা ভাজি করার মতো কাজ করে। সেখানে 1500 টন প্রেসারে এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হবে 4 থেকে 5 মিনিটের মতন। সেটাই পরে পতিতে ফুলে একটা রাবার শিট হয়ে যাবে, যেটা অনেকটা পাউরুটির মতো বা রুটির মতো হবে আসলে পুরো ব্যাপারটা।